সাথী ফসল হিসেবে এই জমিতে সরিষা বুনেছিলাম, আবাদ ছাড়াই, মানে বিনা চাষে সরিষা বুনেছিলাম। সরিষা ভালো গজিয়ে এসেছিল, কিন্তু মানুষ এখান দিয়ে যাতায়াত করে, হাঁটাচলা করে, এই জন্য কিছু সরিষা পায়ের নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরেও মনে হচ্ছে যে কিছু সরিষা থাকবে। তা আমি সরিষাগুলো খুঁজতাছি, দেখতে পাচ্ছি কিছু, আবার কিছু দেখতে পাচ্ছি না। তো মনে হচ্ছে যে আছে কিছু, একদম যে বিলুপ্ত হয়ে গেছে বা গজায় নেই তা না, গজাইছে আবার গজায়ও নাই কোনো জায়গায় জায়গায়। তো এর একটা ভালো দিক যে সরিষা কিছু যদি হয়ও আমাদের চাহিদা পূরণ হবে। তবে সব জায়গাতে সমানভাবে হয়েছে তা না, অনেক জায়গায় আমি খুঁজে দেখলাম কোনো সরিষার গন্ধও নাই, আবার অনেক জায়গায় যেরকম হয়েছে। তো যেখানে মাটি নরম সেখানে গজাইছে, ভালোই গজাইছে, আবার কোথাও গজায়ও নাই। তো একটু সার আছে আমার কাছে, সারটা একটু ছিটাই দিব, দেখি কিছু সরিষা এখান থেকে আমরা পাই কিনা। এই যে আমার খামার, আর খামার সংলগ্ন এই যে জমিটা, এখানে 3% মতন জমি আছে। তো এই 3% জমিও নতুন করে এখানে ছোট্ট একটা পুকুরের মতন কেটে মাটি ভরাট করে ফেলবো। তো দেখা যাক পারি কিনা, আল্লাহ সামর্থ্য দেয় কিনা। এখন এই যে সন্ধ্যা হয়ে আসছে, গোধূলিবেলা, সূর্য পটে তার বিদায় ঘন্টা বাজছে, আর আকাশে দেখতে পাচ্ছি এক ঝাঁক পাখি নিরে ফিরতেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে দারুণ দৃশ্য, অনেক দিন পর এরকম একটা দৃশ্য দেখলাম। এই যে বক পাখি সারাদিনের খাবার সংগ্রহ করে তারা এখন তাদের নিরে ফিরে যাচ্ছে, আর আমারও সময় হয়েছে আমার নিরে ফিরে যাওয়ার। সন্ধ্যা হয়ে গেল প্রায়। ধন্যবাদ।